নমস্কার, আর কি রিয়েল লাইফ স্টোরি হাবে সবাইকে স্বাগত। আজকের গল্প একজন মায়ের শেষ ইচ্ছে। 2018 সালে ঘটে যাওয়া এই ঘটনা একটি পরিবারকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এটি এক মায়ের গল্প, যিনি ছেলের কাছে পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু পারেননি। অপর্ণা দেবীর একমাত্র ছেলে রোহিত বিদেশে চাকরি করে। অপর্ণা দেবী থাকেন মুম্বাইয়ের এক বহুতল ফ্ল্যাটে একদম একা, কারণ রোহিতের বাবা বছর 3 আগে মারা গেছেন। সেই থেকে উনি একাই থাকেন। বিদেশে নিজের কাজ আর সংসার নিয়ে ব্যস্ত থাকেন রোহিত। মা যখন একই সময় বারবার ফোন করে, তখন রোহিত ফোনটা সাইলেন্ট করে রাখে। নয়তো যা হোক একবার ফোনটা ধরে, মা কেন বারবার ফোন করছো? আমি এখন বিজি আছি, পরে কথা বলবো, এই বলে ফোনটা কেটে দেয়। এটাই ছিল রোজকার অভ্যাস। একদিন অপর্ণা দেবী খুব অসুস্থ হয়ে পড়লেন। তার প্রতিবেশী ফ্ল্যাটের বন্ধুরা রোহিতকে খবর দিলেন। রোহিত জানালো, এখনই তো যাওয়া যাবে না দেশে, সব কিছু প্রসেস হতে হতে 6 মাস তো লাগবেই। এই বলে প্রতিবেশী আঙ্কেলকে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিল, আর মায়ের দেখভালের জন্য একজন নার্সকে 24 ঘন্টা অ্যাপয়েন্টমেন্ট করে দিল। তারপর 6 মাসে মায়ের সাথে তার ফোনেও সেভাবে কথা হয়নি। রোহিত যেদিন দেশে ফেরে, সেদিন অনেক দেরি হয়ে গেছে। ওই দিনই ভোরবেলা তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোহিত হসপিটালে গিয়ে বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে। এরপর মায়ের ডেড বডিকে ধরে খুব কাঁদে। তখন মায়ের বালিশের নিচে একটা খামে মোড়া চিঠি সে পায়। প্রথমে মায়ের শেষকৃত্যের সব কাজ ভালোভাবে সম্পন্ন করে। তারপর বিদেশে ফেরার পথে ফ্লাইটে বসে চিঠিটা বার করে পড়তে শুরু করে। চিঠিটা পড়ে রোহিতের 2 চোখ ভেসে যায়। চিঠিতে লেখা ছিল, বাবু সোনা, তুমি যখন ছোট ছিলে আমি তোমায় খুব শাসন করেছি। শুধু শাসনই করে গেছি, আদর খুব কমই করেছি। তোমার বাবা আর আমি তোমার জন্য শুধু টাকাই ইনভেস্ট করেছি। তাই এই বৃদ্ধ বয়সে শুধুই তোমার থেকেও টাকাই পেয়েছি। ভালোবাসা, আদর, যত্ন যদি ইনভেস্ট করতাম, সেগুলোই রিটার্ন পেতাম তোমার থেকে। মনে পড়ে একদিন তোমার খুব জ্বর হয়েছিল, তুমি খুব কাঁদছিলে। তাও তোমার বাবা আর আমি তোমাকে জ্বরের ওষুধ খাইয়ে ঘরে একা রেখে বিজনেস পার্টিতে গেছিলাম। কখনোই তোমার মনের কথা বোঝার চেষ্টা করিনি আমরা। তুমি ক্রিকেটার হতে চেয়েছিলে, কিন্তু আমরা তোমাকে জোর করে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। যাই হোক, আমাদের মতো ভুল তুমি তোমার সন্তানদের সাথে করো না। তাদের বোঝার চেষ্টা করো, তাকে তোমার মনের মতো না, তাকে তার মনের মতো করে গড়ে তোলো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। ইতি তোমার অযোগ্য মা। এই চিঠি পড়ে রোহিত উপলব্ধি করে সেও তার বাবা মায়ের মতো একই ভুল তার সন্তানদের সাথে করছিল। এই চিঠি পড়ে তার চৈতন্য হয়। সে বুঝতে পারে সময় না দেওয়ার জন্য সে তো তার মাকে হারিয়েছে, কিন্তু তার মা বাবা যে ভুল তার সাথে করেছিল, সেই ভুল রোহিত আর তার সন্তানদের সাথে করতে চায় না। তখন থেকে রোহিত যেন এক অন্য নতুন মানুষ হয়ে যায়। রোহিত তার জীবনের অগ্রাধিকার বদলে ফেলে।
প্রতি সপ্তাহে তার ছেলে মেয়ের সাথে সময় কাটায়। কাজের ব্যস্ততা যতই থাকুক, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সারাটা দিন কেমন কাটলো ছেলে মেয়ের সেটা তাদের থেকে শোনে, তারপর ঘুমাতে যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই গল্প যদি আপনার মনে কিছুটা হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই RK রিয়েল লাইফ স্টোরি হাবটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।